আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের টিউটোরিয়াল পার্টে আমরা দেখব আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে নোটিফিকেশন সেট করতে পারি। তো আমি যদি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাই সেটা হচ্ছে gowhatso.com। তো এটার মধ্যে উপরে দেখেন হেডারে এখানে কি আছে? একটা নোটিফিকেশন আছে। আর এইখানে নিচে একটু পরপর একটা সেলস নোটিফিকেশন আসতেছে যাইতেছে। আমি যদি ওয়েবসাইটটা একটু রিলোড দেই তাহলে দেখতে পারবেন। ওয়েবসাইটটা রিলোড দিলাম, তো দেখেন সাইটটা লোড নিছে, দেন আমাদের নোটিফিকেশনটা এখানে লোড নিবে আর এখানে একটা সেল নোটিফিকেশন আসছে। তো এই জিনিসগুলো আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে করব, তার জন্য ওয়ার্ডপ্রেসের একটা সুন্দর একটা প্লাগইন আছে যেটা এলিমেন্টরের সাথেও অনেক ইজিলি সুন্দরভাবে কাজ করে। তো তার জন্য আমরা কি করব, প্লাগইনসে যাব, প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে চলে যাব। অ্যাড নিউ আসার পরে আমরা এখানে নোটিফিকেশন লিখে সার্চ করব। ওকে, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, নোটিফিকেশন। তো সার্চ করলাম, সার্চ করার পরে যদি নিচে আসি তাহলে দেখতে পারবেন এখানে নোটিফিকেশন এক্স নামের একটা প্লাগইন আছে। আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করব। ওকে, দেন এটাকে কি করব, অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করে ফেলছি। তো অ্যাক্টিভ করে আসার পরে তো এইখানে আমাকে বলতেছে আমি নোটিফিকেশনটা কিসের জন্য সেট করব, সেলস নোটিফিকেশন হবে, কমেন্টস হবে, রিভিউ হবে, নাকি ডাউনলোড হবে, ই লার্নিং, ডোনেশন, নাকি নোটিফিকেশন বার। তো আমাদের এই যে ওয়েবসাইটটা এটার উপরে যেটা আসতেছে এটা কিন্তু নোটিফিকেশন বার। তো তার জন্য কি করব, এখান থেকে নোটিফিকেশন বারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে আসলাম। তো এইখানে বলছে যে কন্টেন্ট দেয়ার বা যা কিছু করার এখানে দিতে হবে, মানে এইখানে যে লেখাটা আছে এই লেখাগুলো আমরা চাইলে ওইখানে দিয়ে দিতে পারি। এতটুকুই, এখানে আসলাম, এখানে দিয়ে দিলাম। তো নেক্সটে চলে যাই। এখন বলতেছে এই নোটিফিকেশন বারটার একটা ডিজাইন চুজ করার জন্য এখানে তিনটা প্রি ডিজাইন দেয়া আছে, এখান থেকে যে কোনো একটা চুজ করতে, যেটাতে আমরা এটা একটা চুজ করি। নেক্সটে চলে যাই। পজিশন কোথায় হবে, তারপরে কোথায় এটা ডিসপ্লে করবে, দেন ডিসপ্লে ফর কাদের জন্য ডিসপ্লে হবে, লগ ইন লগ আউট নাকি সবার জন্য, এই কন্ডিশনগুলো এখানে আছে। দেন নেক্সটে যে চলে যাই, ফাইনালাইজ, এটাকে পাবলিশ করে দিলাম। দেখেন এখানে এলিমেন্টর এডিটর আমরা কোনো অপশন পাই নাই, তাই না? তো প্রথমবার এইভাবে পাওয়া যায় না। দেন আমরা যদি অল নোটিফিকেশনে চলে আসি, দেন এটাকে এগেইন এডিট করি, দেন নিচে চলে আসি, দেখেন এখন নোটিফিকেশন বার আছে। নেক্সটে চলে যাই, ডিজাইনে আসলে এখন এখানে দেখতে পারবেন বিল্ড উইথ এলিমেন্টর অপশনটা আছে না, তো আমরা বিল্ড উইথ এলিমেন্টর চুজ করলাম। করার পরে এখান থেকে এই যে ডিজাইনগুলো আছে আমরা এই ডিজাইনটা চুজ করি। ওকে, সেকেন্ডটাই চুজ করলাম। চুজ করার পরে এখান থেকে আমরা এটাকে ইম্পোর্ট করে দিলাম। ওকে, ডান, ইম্পোর্ট করে দিছি। ইম্পোর্ট করার পরে এখানে এডিট উইথ এলিমেন্টর দিতে হবে, এডিট উইথ এলিমেন্টর দেই। তা এখন এই নোটিফিকেশন বারটা আমাদের এডিট উইথ এলিমেন্টর মাধ্যমে ওপেন হয়েছে। ওকে, এই যে চলে আসছে। তো এখানে কোনো টেক্সট যদি চেঞ্জ করার হয় আমরা এখান থেকে এবার টেক্সট চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ করে দিয়ে এটাকে আপডেট করে দিলাম। দেন এখানে বাটন বা নিজের ইচ্ছা মতো আমরা নোটিফিকেশন বারটাকে এখানে ডিজাইন করতে পারবো, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। তো এখান থেকে সবকিছু ডিজাইন করে আমরা আপডেট করে দিলাম, কমপ্লিট, ডান। তো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে আসি, আসার পরে এখান থেকে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, ভিউ সাইট। তো এখানে আমরা একটু ওয়েট করি। এই তো দেখছেন আমাদের নোটিফিকেশন বারটা কিন্তু চলে আসছে উপরে। তো এটা যে একটু ডিলে করতেছে, এই ডিলের সেটিংটাও এইখানে আছে। যদি আমরা এগেন এখান থেকে আমাদের অল নোটিফিকেশন বারে চলে যাই, আসার পরে আমাদের যে নোটিফিকেশন বারটা আছে এটাকে এডিট করি। এডিট করার পরে এখানে সোর্স, দেন হচ্ছে নেক্সট, নেক্সট এর পর যে ডিজাইনটা ছিল সেটা করলাম, দেন হচ্ছে কন্টেন্ট, এটা ছিল আমাদের কন্টেন্ট। এখানে আমরা চাইলে কাউন্টডাউন টাইমারটাও ইনেবল করতে পারি, বা এটা পার্মানেন্ট ক্লোজ টিক মার্ক দিয়ে দিলে ক্লোজ করার অপশনটা থাকবে। একবার যদি কেউ ক্রসে টিপ দিয়ে কেটে দেয় তাহলে এটা আর ভিজিবল হবে না। নেক্সটে আসলে এই যে ডিসপ্লে, ডিসপ্লের পরে দেন যদি আসি এইখানে, এইখানে আসার পরে এই যে ডিলেটা আছে না, ইনিশিয়াল ডিলে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা লোড নেওয়ার পরে কতক্ষণ পরে আর কি আমাদের এই নোটিফিকেশন বারটা আসবে। তো এটাকে আমরা 1 সেকেন্ড করে দিই। ওকে, 1 সেকেন্ড করে দিয়ে এখান থেকে এটাকে আপডেট করে দিলাম। তো আপডেট ডান। তো এখন আমরা কি করি, আমাদের ওয়েবসাইটটাকে এগেন রিলোড দিই। দেখছেন এইবার কিন্তু এটা দ্রুত চলে আসছে, ঠিক না? তো এইখানে আমাদের নোটিফিকেশন এক্স এর মধ্যে যদি আপনি এগেইন অ্যাড নিউ করতে চান, দেখেন এখানে অনেকগুলো আছে, সেলস আছে, রিভিউ আছে, ডাউনলোড, স্টেট, ই লার্নিং, ডোনেশন, বা নোট, এই যে কন্টাক্ট ফর্ম। তো এই যে বিষয়গুলো আপনারা কি করবেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, দেখবেন এগুলো কিভাবে আসতেছে, বা এইগুলো নিয়ে প্র্যাকটিস করলে আপনাদের দক্ষতা আর একটু বাড়বে। ওকে, তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।